আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার জীবন আছে তার মৃত্যু আছে। কারণ তামান পৃথিবীর যত সৃষ্টিকুল সকলের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার কোন হালাতে কোন সময় মৃত্যু হবে কেউ জানে না। কারণ কোন হালাতে কার কখন মালাকুল মউত আজরাইল এসে যায় কেউ কল্পনা করতে পারে না, ভাবতেও পারে না। কারণ মৃত্যুর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু তোমার অতি নিকটে, তুমি মৃত্যুকে ভয় করো। আর মৃত্যুকে যদি ভয় তোমার করতে হয় তাহলে মাওলারে সব সময় ভয় করতে হবে। মাওলার ভয় যার দিলের মধ্যে কলবের মোকামে আমার মাওলার ভয় যার থাকবে মৃত্যুর ভয় তার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এতে তাফসীরের ভিতরে মুফাসসির কিরাম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মৃত্যু ঘটে, নফসের মৃত্যু হয়ে যায়, এই দেহর মৃত্যু হয়ে যায়, কিন্তু রূহ বা আত্মা, এই আত্মা রূহর কোনো মৃত্যু নাই। মানুষ যখন পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, উনি যখন বিদায় নেওয়ার পরে এদিকে দেহটাকে এদিকে দগ্ধ করা হয়, বরর পাতা পানি গরম করে দেহটা দগ্ধ করা হয়। আর ওইদিকে রূহ যদি বদকার রূহ হয়, ওই বদকার রূহ দগ্ধ করে গরম পানি দ্বারা জাহান্নামের দিকে পানি আইনা টকবগে ফুটান্ত পানি দিয়ে গরম হয়। এই গায়ে রূহ চিৎকার করতে থাকে আর বলে, ইয়া রব্বি কারীম, মাওলা রে ভুল করেছি মাওলা, তুমি আমার মাফ করে দাও। কিন্তু পাগলের মতো কাঁদতে থাকবে, কিন্তু সে রেহাই পাবে না। মুসলমান মৃত্যুকে ভুলে গেছে, মৃত্যুর চিন্তা ফিকির করে না। যারা মৃত্যুকে ভয় করে তারা মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, মুনাফিকি করতে পারে না, গীবাত করতে পারে না, হিংসা করতে পারে না, পরনিন্দা করতে পারে না, চগলখড়ি করতে পারে না, মুনাফিকি করতে পারে না। এগুলা সে কিছুই পারে না, সব কিছু ছেড়ে দিয়ে আমার মাওলার তারা আশিক পাগল হয়ে যায়। আল্লাহ দেখবে আত্মার অন্তর। ওয়াজ মাহফিল অভাব নাই, কিন্তু সত্য ওয়াজ মাহফিলে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এই আত্মার রূহ অশুদ্ধ হয়ে গেছে। এই আত্মার রূহকে যদি পরিশুদ্ধ করতে হয়, এর খোরাকি দুনিয়ার ইত্যাদি অসংখ্য নাজ নিয়ামত আছে। এই নাজ নিয়ামত দিলে জীব আছে, দেহর খোরাকি নিবারণ হয়, কিন্তু আত্মার রূহর খোরাকি আমার মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহ বিহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি মাওলার সর্বসময় জিকির করো। এই জিকিরটা এমন ভাবে করবা পাক না পাকে হরহামেশাই তোমার হৃদয়ের মধ্যে কলবের মোকামে খেয়াল করে আমি মাওলার যদি ডাকো, এই ডাকটা যদি আমার কাছে প্রিয় হয়, আমি আল্লাহর কাছে যদি পছন্দ হয়, এই ডাকের খাতিরে
তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার বন্ধু বানায়া দিব। টাকার মতো ডাকতে হবে, এ মুসলমান, বাংলার জমিনে অসংখ্য উলামায়ে কিরাম আছে, কিন্তু ওয়াজ মাহফিল করে এই ওয়াজ দ্বারা আমাদের কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? যে উলামায়ে কিরাম কথা বলে, বয়ান করে, ওর ভিতরে হিংসা আছে। এই জাররা থেকে কোনো পরিবার যদি হিংসা থাকে, তুমি যত বড় আলেম হও না কেন, তোমার এই ওয়াজ দ্বারা কোনোদিন কেউ পরিবর্তন হবে না, কেউ পরিবর্তনে আসবে না, কারোর কল্যাণ হবে না, অকল্যাণ হবে। তাই আত্মার রূহ পরিশুদ্ধ করতে হলে আমি মাওলার জিকির করা লাগবে, কারণ মাওলার সাথে চালাকি করে কেউ বাঁচতে পারবে না। ওয়াইদা মাকারুল্লাহ মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, যত সৃষ্টিকুল আছে, যত আমার বান্দা বান্দি আছে, যত নবী রাসূল বলে আল্লাহ গাউস কুতুব যে আছে না কেন, সব চালাকের শ্রেষ্ঠ চালাক আমি মাওলাই। মাওলাই কারীম বলেন, আমার সঙ্গে চালাকি করে কেউ বাঁচতে পারবে না, কারণ আমি যেদিন ধরবো আমার ধরাটা শক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি যেদিন ধরবো এ বান্দা, আমার ধরাটা হবে শক্ত ধরা। একটা কদম তুমি আগাইতে পারবা না, একটা কদম তুমি পিছাইতে পারবে না। ধরাটা হবে শক্ত ধরা। এই শক্ত ধরা যে মালিক ধরবেন, শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূপ নিবেন, কাহার রূপ, ওয়াহিদুল কাহার। কাহার শব্দের অর্থ হচ্ছে দয়া মায়া, মায়া মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম। মাওলার সেদিন কিছুই থাকবে না, মাওলা সেদিন কাহার রূপ ধারণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাদ করেন, আমি মাওলার ভয় সর্বসময় ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাউ ইন্নাল কুলুব। এই কলবটারে যার চিন্তা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাটির কবরে কোনো হিসাব হবে না। মুনকার নাকির যে প্রশ্ন করবে, মা দিনুকা, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, হাযার রাজুল, চারটা প্রশ্ন করবে। এই চারটা প্রশ্নের জবাব দিবে কারা? যারা ইমানদার। ইমানদার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যাদের কলবে আছে, তারাই ইমানদার। রোজার নাম ঈমান না, নামাজের নাম ঈমান না, সালাত এর নাম ঈমান না। ঈমান হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখে মুখে নবী নবী করি, কিন্তু অন্তরে নবী নাই। এই অন্তরে নবী না থাকার কারণে সারা বহির্বিশ্বে মুসলমান শুধু মার খাচ্ছে। এই মার খেতে খেতে মুসলমান শেষ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? নবী না মানার কারণে। একদল বলে নবী মানা যাবে না, আর একদল বলে নবী মানতে হবে, আর একদল বলে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ এসেছে আমার নবীর কারণে। এই নবী যে চিনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যে চিনবে, আমার দিদারে যে পাবে, ওই মানুষটা সোনার মানুষ পরিণত হয়ে যাবে। শেষ জামানা, আখিরি শেষ জামানা চলতেছে। এই জামানায় একখণ্ড আগুন নিয়ে নাচানো যাবে, আগুন দেখানো যাবে, কিন্তু মাগার ঈমান দেখানো যাবে না। কচুর পাতায় যেমন পানি দিলে পানি থাকে না, পানি পড়ে যায়,
ইমান হয়েছে অমন নরবরি ইমান। এই নরবরি ইমান নিয়ে কখনো মাওলার পাওয়া যাবে না। আর মাওলারে যদি না পাও, হাবিবকে পেলে মাওলারে পাওয়া হয়ে যাবে। আর মাওলারে পেতে হলে, হাবিবকে পেতে হলে একটা মাধ্যম লাগবে, হক্কানি উলামায়ে কিরাম লাগবে। ওই হক্কানি উলামায়ে কিরামের সাহাবাতে না যাওয়া পর্যন্ত কখনো নবী পাওয়া যাবে না। অনেকে ওসিলাই মানে না, ওসিলা বিশ্বাস করে না। আমি আপনি পৃথিবীতে এসেছি, আমাদের ওসিলা ছিল মা এবং বাবা। এর মা বাবা যদি না থাকতো, আমি আপনি পৃথিবীতে আসতে পারতাম না। ওসিলা মা বাবা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াগতাবু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে, আমার হাবিবকে যদি পেতে চাও, ওসিলা তালাশ করো, ওসিলা মধ্যস্থ করো, ওসিলা সন্ধান করো। ওসিলা ব্যতীত কখনো আমি মাওলার পাবে না। ওসিলা মানে কারা? একজন বলে ওসিলা আমরা কোরআন মানি, কোরআন এবং হাদিস এবং সুন্নাহ মানি, এটাই হলো ওসিলা। কিন্তু কোরআন বড় না নবী বড় রে মুসলমান। নবী হলো বড়, কারণ পবিত্র কোরআনুল কারীম শরীফ অবতীর্ণ হয়েছে আমার নবীর উপরে। এই কিতাব অবতীর্ণ হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো জাল নাই, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, এই কিতাবের ভিতরে আল্লাহ ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তারা আমাকে মহব্বত, আমাকে বিশ্বাস করো, তারা ওসিলা মধ্যস্থ করো। ওসিলাটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া কিরাম, হক্কানি উলামায়ে কিরামদের সাহাবতে চলে যাও, ওনাদের অনুকরণ অনুসরণ করলে পরে আমি মাওলার দিদার নসিব হয়ে যাবে। এই বয়ানগুলো ভালো লাগবে কাদের? যারা আহলে সুন্নাত আল জামাতের মহব্বত লইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাওহীদের তরিকতের রিসালাতের মালা যারা গলায় পড়ে, তাদেরকে এই বয়ান ভালো লাগবে। আর যারা ইয়াজিদ মার্কা মুসলমান, তাদের এই বয়ান ভালো লাগবে না। কারণ ইয়াজিদ কখনো হুসাইনকে ভালোবাসে নাই। ইমাম হুসাইনকে যদি ভালোবাসতো, মা ফাতিমার আদরের দুলাল কে যদি ভালোবাসতো, তাহলে জুমার দিন শুক্রবার 10 মুহররমে কখনো হুসাইনের বুকের উপরে উইঠা কখনো ছুরি চালাইতো না। এই জাতের মুসলমান কখনো হুসাইনকে মানবে না, আহলে বায়াতকে মানবে না। এই আহলে বায়াতকে না মারার কারণে সারা বিশ্বে মার খাচ্ছে, পৃথিবীতে শান্তি নাই, খালি গজব আর গজব, গজব আর গজব, একের পর গজব আর গজব আসতেছে। এই গজব থেকে পৃথিবীর মানুষ কেউ বাঁচতে পারবে না। আর বাঁচতে যদি হয় তাহলে নবীর রিসালাতের পথে আসতে হবে, নবীর ওয়াহিদ নেতার পথে আসতে হবে। তা না আসা পর্যন্ত কখনো বাঁচতে পারবে না। মহামারী করোনা চলে গেল, আবার নতুন গজব আসতেছে। পৃথিবীতে কোনো শান্তি নাই, মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি চলতেছে। ইসলাম এগুলা চায় না, ইসলাম শান্তি চায়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মনোনীত ধর্ম,
কিন্তু ইসলাম মানি কিন্তু আমরা শান্তি পাই না, আমরা রহমত পাই না। কেন পাই না রে মুসলমান? এগুলা পাই না এই কারণে, কারণ আমরা ত্যাগ স্বীকার করতে পারি নাই, আত্মসমর্পণ করতে পারি নাই। আত্মসমর্পণ আপনি কার কাছে করবেন? নবীর রিসালাতের কাছে যখন আপনি আত্মসমর্পণ করবেন, তখন ইসলাম আপনার শান্তির মঞ্জিলে পরিচয় দিবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল